এই ফুটো মস্তান, আমার ঘরে বেশি গরম দেখাইস না, বুঝলি? আমার ঘরে যদি বেশি গরম দেখাস 2 ঘন্টার মধ্যে তোদের দেশ আমরা দখল করে নিব। এটা দেখছিস বে, এটা কি জিনিস? দেখনে वाला थोड़ा और मारने वाला হাতোরা। এক মারবো না শালা, লাশ পড়বে শ্মশানে। এই তোর যদি এতই ক্ষমতা থাকে তুই আমার সামনে আয়, তোকে আমি কি করি দেখ, বুঝতে পারবি। আর শুনেন নাই, দুই চোখ যেদিকে যায় সব মনে হয় তো আওয়ামী লীগ। আমরা জেলে গেছি, কারাগারে কিংবা রিমান্ডে, যেদিকে যাই সেদিকেই হায় রে সব আওয়ামী লীগ, অফিসার সব আওয়ামী লীগ। এখন দেখি রাতারাতি সব বিএনপি হয়ে গেছে। অর্থাৎ আগে যারা আওয়ামী লীগের চামচাগিরি করতো রাতারাতি সবাই বিএনপি চামচা হয়ে গেছে। হায় রে দুনিয়ার মানুষ। এই দেশে যত গণতান্ত্রিক দল আছে এদের আদর্শ বলে কিছু নাই, সুবিধাবাদ জিন্দাবাদ। কিন্তু জানেন, ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিস আদর্শ হয় না। সুবহানাল্লাহ। আফগানের মুল্লারা কিভাবে বিজয় হয়েছিল জানেন? ওদের আদর্শিক ভাবে শক্তিশালী ছিল। এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে। আদর্শ 10টা মানুষ যদি আদর্শিক ভাবে গোড়া হয়, কয়টা? 10টা। তাহলে এই 10টা মানুষ পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। যেই স্বাধীনতা আমরা সারা জীবনেও পাই নাই, সেই স্বাধীনতা তোমরা, এই ছাত্ররা, মেধাবী ছাত্ররা তোমরা নিয়ে আইছো। তোমার গলিগা আমরা চিরকৃতজ্ঞ থাকমু। তোমরা ধৈর্য ধরে থাকো, আমরা স্বাধীন সার্বভৌম দেশ বানামু। এই ভারত আমাগো লগে বিরোধিতা করবো, এটা আমরা মাইনা নেবো না। আমরা চাইলে ভারত, চীন, রাশিয়া, আফগানিস্তান আমরা 2 দিনে দখল করা পারি, কিন্তু আমরা করি না। কিন্তু যেদিন আমরা করুম কইরা ছাড়ুম। ছাত্র সমাজ, তোমরা এত ভয় কেন পাইতেছ? ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আহে আমাকে কি ছিড়বো? কি কিছু করা পারবো? কিছু করা পারবো না। তোমরা সচেতন থাকবা, আদর্শ থাকবা তোমরা। আরে ছাত্র সমাজ, তোমরা স্বাধীনতা কইরা ঘুমাই থাইকো না। ওই যে ওখানে কাঁটাতারের বেড়া হইতেছে, তোমরা যাও, ওই বেড়া দিবা না। ওই বেড়া দিলে আমরা গরু চুরি করা পারুম না, আমরা ওখান থেকে ফসল চুরি করে আনা পারুম না, আমাকেও সর্বনাশ হইব। তোমরা ওই বেড়া কোনো মতেই দিবা না, যাও তোমরা। আমরা বেড়া হতে দিব না। আর হুনো, আজ থেকে আমরা ঘরে ঘরে সবাই শপথ নিমু, আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করুম, ওখানকার পণ্য আমরা খামু না। ছাত্র সমাজ, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা যেখানেই জায়গা পাইবা সেখানেই তোমরা পেঁয়াজ আর আলু গাছ লাগাইবা। যদি বাথরুমে জায়গা হয় সেখানেও লাগাইবা। ছাদে, বাড়ির আনাচে কানাচে, জমি জায়গা যা আছে সব আলু পেঁয়াজ লাগাইবা, আর সাইল লাগাইবা ধান, যাতে করে আমাকে অগ কাছে হাত পাতন না লাগে, বুঝছো? নালায়েক তাকবীর, ইনশাআল্লাহ। আর শুনো, তোমরা হইলা 71-এর ফসল। 71-এর যুদ্ধের সময় যখন পাকিস্তানের আর্মিরা তোমাকে মায় গোলকে সম্পর্ক করছিল, তার ফলে কিন্তু তোমাকে জন্ম। তোমরা এটা ভুলে যাও না, পাকিস্তান তোমাকে বাপ। বাপের সব সময় মাথায় রাখবা, সম্মান দিবা, বুঝছো? ইনশাআল্লাহ। এই যে আপনাকে এই কামটা কিন্তু ভালো হইতাছে না, আমি শেষবারের মতো কয়ে দিলাম, এদিক দিয়ে কোনো বেড়া দেওয়া চলবে না। খবরদার, কোন রকম কাটাতারের বেড়া এখানটা যেন না পড়ে, আমি সব ভাঙ্গা হালামু আমরা। আপনারা বেড়া দিবেন আন্তর্জাতিক নিয়ম মাইনা 20 কিলোমিটার দূর দিয়ে বেড়া দেবেন। আমাকে এখানে আহেন কে লেগা বেড়া দিবার? আমাকে বেড়া কি দরকার? আমরা পাশাপাশি 2টা বন্ধু দেশ, মিলামিশা আছি শান্তিতে। এখানে কি লেগে বেড়া দিবার আইছেন আপনারা? জানেন থেকে যান, চলে যান গা। আবে এই হারামখোর চোরের দল, তোরা এখানে কি করতে আসিস বে? আমাদের কাজ করতে দে না, তোরা কেন এখানে ডিস্টার্ব করতে আসিস? আরে বুড়বক, তোদের জন্যই তো আমাদের বেড়াটা দিতে লাগছে। তোরা সালা চুরি করে সব নিয়ে যাবি, গরু সোনা সবকিছু এখান দিয়ে পাচার করবি, তোদের জন্যই তো আমার টাকা পয়সা খরচ করে বেড়া দিছি বে। এই ফুটো মস্তান, আমার ঘরে বেশি গরম দেখাইস না, বুঝলি? আমার ঘরে যদি বেশি গরম দেখাস 2 ঘন্টার মধ্যে তোদের দেশ আমরা দখল করে নিব। এটা দেখছিস বে, এটা কি জিনিস? দেখনে वाला थोड़ा और मारने वाला হাতোরা। এক মারবো না শালা, লাশ পড়বে শ্মশানে। এই তোর যদি এতই ক্ষমতা থাকে তুই আমার সামনে আয়, তোকে আমি কি করি দেখ, বুঝতে পারবি। अरे शांत हो जाओ मेरे दोस्त, हल्ला मत करो। आप लोग आपस में समझौता कर लो ना यार, मेरे काहे इतना गुस्सा दिखाती हो? গুসার আপনি আর কি দেখছেন? আমরা এখন আপনাকে আর ভয় পাই না। আমাগো দেশের দিকে যদি চোখ মেলে তাকান, চোখ উঠাই নিমু। আমরা হইলাম বিশ্বের গিয়া 1 নাম্বার মেধাবী ছাত্র। আমরা এখন থেকে যা ভাবুম তাই করুম, আর আপনাকে আর কোনোদিন ভয় পাবো না, বুঝছেন? আপনারা এখান থেকে চলে যান গা। अरे भाई मेरे दोस्त, हमें हमारा ड्यूटी करने दो ना, काहे हमको यहाँ से निकल रहे हो? आप लोगों का कोई काम धंधा है कि नहीं? क्यों दूसरों को काम में टांग फैलाती हो? चले जाओ यहाँ से, चले जाओ। দেখেন স্যার, আপনারে আমি ভালোভাবে কয়ে দিতেছি, আমি এখান থেকে যাওয়ার জন্য আহি নাই। আমরা দেশ স্বাধীন করছি, আমরা এখন বর্ডারও স্বাধীন করুম। আব্বে শালা বেমানের দল, তোরা এখান থেকে যাবি কি আমি তোদেরকে তাড়িয়ে দেবো? শালা নিমো খারাপের দল, যে থালায় খাস সে থালায় আবার ফুটো করিস, তোরা আবার বড় বড় লেকচার মারতে আসিস, ভাগ এখান থেকে। দেখ আমি তোদের কি করি, দেখ। আর বদমাশি করবি, আবার ছেড়ে দাও, আর আসুন না আমরা, আর আসুন না।